আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন আজকের এই ভিডিও, দেশ ও দেশের বাইরে থেকে প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছি গুড লাইন ড্রিম টাওয়ার প্রজেক্টে, যেখানে আমাদের আজকের শেষ হয়ে যাচ্ছে সয়েল টেস্টের প্রায় শেষ পর্যায়ে। আজকেই শেষ হয়ে যাবে সয়েল টেস্ট ইনশাআল্লাহ। আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এদিক দিয়ে নিয়ে সয়েল টেস্টের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে গুড লাইন ড্রিম টাওয়ারের সয়েল টেস্টের শেষ বোরিংটা। তো আলহামদুলিল্লাহ এই সর্বশেষ স্পিডি নেওয়ার মাধ্যমে আমাদের গুডল্যান্ড ড্রিম টাওয়ারের সয়েল টেস্টের শেষ হোলটা করা শেষ হলো। মহান আল্লাহ যেন আমাদের এই সম্পূর্ণ কাজটাকে অনেক বেশি সহজ এবং বেগবান করে দেন ইনশাআল্লাহ। আমরা দাঁড়িয়ে আছি গুডল্যান্ড ড্রিম টাওয়ার। এই প্রজেক্টটিতে আমাদের টোটাল ৪৫টা ফ্ল্যাট। হালকা হালকা বৃষ্টি পড়তেছে এখানে। তো আপনারা যারা বুকিং দিয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা কমিটমেন্ট চেষ্টা করব যা দেওয়ার কমিটমেন্ট ঠিক সেইভাবে কাজ করে যেতে ইনশাআল্লাহ। তো আপনারা আমাদেরকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। যারা ইতিমধ্যে বুকিং দিয়েছেন আপনারা এক ফাঁকে এসে আবার ভিজিট করে যাবেন। এখন প্লটটা পুরো পরিষ্কার করা আছে, যে কাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, তো প্রায় সবটাই পরিষ্কার করা আছে। তো আপনাদেরকে গুড লাইন ড্রিম টাওয়ারের লাইভ দেখাচ্ছিলাম। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু ভিডিও নিয়েছি, আপনাদেরকে আবার সুন্দর একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু এই পাশে এই বাসাটা, এখানে কিন্তু মানুষ বসবাস করে অনেক আগ থেকে। এটা কিন্তু এমন না যে এটা অনেক নতুন একটা শহর, এটা অনেক আগে থেকেই, প্রায় ২০০ বছর আগ থেকে এখানে মানুষের বসবাস। আশপাশে অনেকগুলো গ্রাম, তো গ্রামের মানুষ যেভাবে গ্রামে থাকে সে এভাবে আছে। আর শহর হওয়ার পরে এই শহরটা হয়েছে ২০১৮ সাল থেকে। এটা মধুসূরি 2 নামে পরিচিত। এখানে আমাদের এই প্রজেক্টের সামনে ৪০ ফিট রাস্তা। আমাদের এই প্রজেক্টটা টোটাল ৯ কাঠার মতো, সামান্য 8.93 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এর ভিতরে আমরা আপনাদেরকে ইসলামী পরিবেশ দিচ্ছি। আমাদের প্রতিটা প্রজেক্টে ইসলামী পরিবেশ দিচ্ছি। তার মধ্যে এইটা আমাদের একটু বড়, এই পর্যন্ত করার মধ্যে এইটাই আমাদের বড় প্রজেক্ট, যেখানে উপরে থাকবে মসজিদের ব্যবস্থা, মহিলা এবং পুরুষের সম্পূর্ণ আলাদা আলাদা ব্যবস্থা। মাত্র আমরা ২৬শে জুন ২০২৬ সনে আমাদের এই প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমাদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের দেশের প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর ইমাম হোসেন। একজন ছিলেন ডক্টর ইমাম হোসেন। তিনি আমাদের এই প্রজেক্টে এসে ভিজিট করেছেন এবং আপনাদের জন্য কিছু নাসিহা দিয়েছেন। আমাদের পেজে ঢুকলেই আপনারা কিন্তু ওই ভিডিওগুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর উপস্থিত ছিলেন হলো আমাদের দেশের আরেকজন প্রখ্যাত আলেম মাহবুব রহমান মাদানী। তিনি আমাদেরকে আরো কিছু দিক নির্দেশনা দিয়েছেন, ইসলামী প্রতিবেশীর হক সম্পর্কে তিনি কথা বলেছেন। আর আরেকটা চমক ছিল হলো
আপনাদের অনেকেরই সুপরিচিত বাংলা ভিশন এবং কোরআনের আলো, কোরআন নিয়ে যতগুলো অনুষ্ঠান হয় বাংলাদেশে ম্যাক্সিমাম টিভি চ্যানেলে উনি এগুলি পরিচালনা করে থাকেন, প্রফেসর মুখতার আহমেদ স্যার। তো প্রফেসর মুখতার আহমেদ স্যার এখানে উপস্থিত ছিলেন এবং তিনি আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। আমাদের পিস টাওয়ার যখন উদ্বোধন করি আমরা, তখনও তিনি আমাদেরকে উদ্বোধন অনুষ্ঠানটা সম্পন্ন করে গেছেন। এবং আমাদের পিস টাওয়ারটা কিন্তু এখন পুরো শেষের পর্যায়ে। আলহামদুলিল্লাহ, উনি শুনে অনেক খুশি হয়েছেন যে আমরা মসজিদ করতেছি, সেখানে আমরা লাইব্রেরি করতেছি, ইসলামিক তিনটা ধারার মধ্যে আমরা আছি, আমরা সবার কাছে ফ্ল্যাট বিক্রি করি না, এই বিষয়গুলি তারা অনেক অ্যাপ্রিসিয়েট করছে। তো আপনারা যারা ইসলামিক পরিবেশ পছন্দ করেন, তারা আমাদের এই প্রজেক্টে ভিজিট করার জন্য আমি অনুরোধ জানাবো। আপনারা শুধু ভিজিট করে যাবেন, আমাদের অফিস ভিজিট করবেন। আমাদের এখন 5টা প্রজেক্ট এখন চলমান। আলহামদুলিল্লাহ 3 বছর হলো আমরা শুরু করছি। তো কতটুকু ট্রাস্টেড হলে এই জায়গাটা যাওয়া যায়, এবং আল্লাহর রহমত ছাড়া এটা হয় না। তা আমরা দুইটারই, আল্লাহর রহমত ফার্স্ট, দেন মানুষের ট্রাস্ট ইস্যুটা আমাদের অনেক বেশি কার্যকর হচ্ছে, এমনটাই আমরা আশা করি। তো অনেকে এসেছেন, আরো আসবেন, অনেকে আমাদের সম্পর্কে জানার চেষ্টা করছেন, আরো জানার চেষ্টা করবেন। আপনি একটা ফ্ল্যাট বুকিং দিবেন ঢাকা শহরে যে কোনো জায়গায়, আমরা চাই আপনি দেন, কিন্তু আপনার ফ্ল্যাটটা যেন হয় ইসলামী পরিবেশে। সর্বোপরি বলবো, আপনার আমার সন্তান আমাদেরকে তখন রেসপেক্ট করবে যখন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের যে বিষয়গুলি আমাদেরকে দেওয়া হয়েছে, পিতামাতার হক সন্তানের প্রতি এবং সন্তান পিতামাতার হক কিভাবে পালন করবে, এই বিষয়গুলো যদি জানা না থাকে, তাহলে কিন্তু আমরা আসলে একটা পর্যায়ে এসে আমরা বৃদ্ধাশ্রম অথবা খারাপ যে পরিস্থিতি হচ্ছে সেটা সম্মুখীন হতে হবে। তো সর্বোপরি এই কথাই বলতে হবে যে কোনো পরিবেশে ফ্ল্যাট নয়, ইসলামী পরিবেশেই সন্তান মানুষ হয়। আমরা সূরা লোকমানে আমাদেরকে মহান রব্বুল আলামিন বলেছেন যে, হে বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। এবং পরবর্তী কিন্তু আবার বলা হয়েছে যে পিতামাতার সাথে সদাচরণ করো। তাদের দুজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, যেন আমরা তাদেরকে শব্দ ব্যবহার করতে হয়, তাদের এমন আচরণ না করি, সে কথা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো, আমাদের সামনে যতগুলি সিনারিও এখন আসছে, এটা আপনার জীবন আমার জীবন যখন ওই জায়গাটা পুষবে, আর সেই সিনারিওর সামনে যদি মুখোমুখি আমরা হয়ে যাই, মাআযাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এই সমস্যার মুখোমুখি যেন আমরা না হই। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিব, ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিব। যে পৃথিবীর যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, আমাদের বিল্ডিং এ সবাই বসবাস করার সুযোগ পাবেন না, এত মানুষ আমরা এত ফ্ল্যাট আমি বানাইও না। যে যেখানে থাকেন একটা ইসলামিক পরিবেশ, একটা ইসলামিক কমিউনিটি গড়ে তুলুন, ইসলামিক পরিবেশে থাকুন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমলে সালেহ করে পৃথিবীতে থেকে বিদায় নিতে পারি।